নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার প্রসেন চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপ্রসেন ইউটিউব চ্যানেলটিকে এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আসতে পারি এবং আপনারা সবাই সবার আগে পান। আজ আলোচনা করব 29শে মার্চ 2025 শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছেন। এর ফলে 12টি রাশির উপর কী প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা করব। আমার অনেক ব্যক্তিগত ক্লায়েন্ট আছেন, তারা আমাকে ফোন করে জানতে চেয়েছেন যে দাদা, এই শনিদেবের ঘর পরিবর্তন 29শে মার্চ 2025 কী হবে, কাজকর্ম কি সব বন্ধ হয়ে যাবে? আমি বলবো সম্পূর্ণ বিষয়টি আগে ভালো মতন জানুন, তারপরে দেখুন যে শনিদেব কিন্তু খারাপ ফল দেবার নয়। আগে জানতে হবে শনিদেব কি। শনিদেব ন্যায়ের দেবতা, শনিদেব কর্মফল দাতা। অর্থাৎ আপনি যেরকম কর্মফল করবেন, আপনি যেরকম কর্ম করবেন সেরকম কর্মফল পাবেন। একটা কথা স্পষ্ট বলে রাখি, শনিদেব এখন কুম্ভ রাশিতেই আছেন অস্তিত্ব অবস্থায়। 2025 সালের 29শে মার্চ উনি এই অস্তিত্ব অবস্থাতেই কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে যাবেন এবং 2 দিন পর মীন রাশিতে উদয় হবেন। শনিদেব এই 29শে মার্চ 2025 মীন রাশিতে অবস্থান করার পর মেষ রাশির সাড়ে সাতি শুরু হবে এবং সাড়ে সাতির প্রথম চরণ শুরু হবে এবং ধনু এবং সিংহ রাশির ঢাইয়া শুরু হবে। তো শনিদেব এই মীন রাশিতে অবস্থান করার ফলে 12টি রাশির উপর কিছু প্রভাব দেখা যাবে। সেই প্রভাবগুলি কি, কোন কোন ক্ষেত্রে সেই প্রভাবগুলো পড়বে? প্রথমেই বলেছি, শনিদেব হচ্ছে কর্ম ফলদাতা। আপনি যেরকম কাজ করবেন তার কর্মফল সেরকম পাবেন। অর্থাৎ আপনি যেরকম কর্ম করবেন তার ফলও আপনি সেরকম পাবেন। আপনি ভালো কর্ম করে ভালো ফল পাবেন, খারাপ কর্ম করে খারাপ ফল পাবেন। এই সময়ের মধ্যে, অর্থাৎ এই সাড়ে সাত বছর সময়ের মধ্যে মেষ রাশি হোক বা অন্য যেসব রাশির ঢাইয়া শুরু হবে, তাদেরকে শনিদেব বুঝিয়ে দেবে কে আপনার শত্রু, কে আপনার বন্ধু, কে আপনার ভালো চায়, কে আপনার খারাপ চায়। অর্থাৎ এই যে মেষ রাশির 7.5 বছর, ধনু ও সিংহ রাশির ঢাইয়া শুরু হবে 2.5 বছর, এই যে পরিবর্তনগুলো, তার মধ্যে কি কি পরিবর্তন আসবে? সবার প্রথমে বলি কর্ম। এই সময়কালে আপনি যেরকম কর্ম করবেন সেরকম তার ফল পাবেন। শনিদেব মীন রাশিতে অবস্থান করবেন 29শে মার্চ 2025। মীন রাশিতে অবস্থান করার ফলে 12টি রাশির উপর বিভিন্ন প্রভাব দেখা যাবে। এই প্রভাবগুলি কীরকম হবে? শনিদেব মীন রাশিতে অবস্থান করে তৃতীয়, সপ্তম এবং দশমে পূর্ণ দৃষ্টি দেবেন। এই দৃষ্টির ফলে দৃষ্টি যে যে রাশির উপর পড়বে তাদের কীরকম যাবে বা সমস্ত রাশির উপর কেমন যাবে সেটা একটা সার্বিক আলোচনা আজ করব। কারণ দেখুন, আপনার জন্মছকে বা আপনার ন্যাটাল চার্টে শনিদেব কোথায় বসে আছেন বা অনন্য গ্রহ কোথায় বসে আছেন তার উপর নির্ভর করবে যে আপনার এই শনির যে রাশি পরিবর্তন 29শে মার্চ 2025 সালে যে রাশি পরিবর্তন, তার ফলাফল, তার ভালো বা খারাপ অংশ। সুতরাং সবার আগে আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকটা একটু বিচার করিয়ে নিন। এটা একটা সার্বিক আলোচনা। আপনাকে হয়তো ভয় দেখানো কোনো মানসিকতা আমার নেই। আসল সত্যটা জানুন এবং আসল সত্যটা জেনে কাজ করুন। দেখবেন 2025 সালে 29শে মার্চ যে শনি সাড়ে সাতি মেষ রাশি শুরু হয়েছে বা হবে এবং ধনু ও সিংহ রাশির যে ঢাইয়া শুরু হবে, কোন দিক দিয়ে পাড়া গেছে আপনি নিজেও টের পাবেন না। এবার আসি আলোচনার মূল বিষয়ে। মেষ রাশি। মেষ রাশির দ্বাদশ স্থানে 29শে মার্চ 2025 শনিদেব অবস্থান করবে। তো দ্বাদশ স্থান কি? দ্বাদশ স্থান হচ্ছে ব্যয় বা খরচের জায়গা। স্বাভাবিকভাবেই মেষ রাশির জাতক জাতিকাদের খরচ কিন্তু বাড়বে। আপনার টাকা পয়সা রোজগার হবে, কাজকর্ম হবে, কিন্তু খরচ বাড়বে। কাজকর্মগুলো একটু ধীরে হবে, কারণ শনিদেব হচ্ছে প্রচণ্ড ধীর গ্রহ।
উনি যা দেবেন খুব আস্তে আস্তে দেবেন, তবে দেবে। তাহলে এই সময় আপনাকে ধীর স্থিরভাবে কাজ করতে হবে, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং মেষ রাশির জাতক জাতিকারা আছেন যাদের 2025 সালে 29শে মার্চ সাড়ে সাতির প্রথম চরণ শুরু হচ্ছে, তাদেরকে বলবো আপনারা খুব সাবধানে কাজকর্মগুলো করুন। কাজকর্মগুলো করুন, খুব সাবধানে করুন, ভেবেচিন্তে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। মেষ রাশির যেসব জাতক জাতিকারা কর্পোরেট সংস্থা আছেন বা প্রাইভেট সংস্থা আছেন বা সরকারি সংস্থায় কাজ করছেন, তাদেরকে বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাবধান বজায় রাখুন, ধীরে সুস্থে ডিসিশন নিন, দেখবেন আপনার কাজকর্মগুলো ভালো হচ্ছে। আজ যা আলোচনা করবো তার শেষে প্রতিকার থাকবে, অর্থাৎ মেষ থেকে শুরু করে কন্যা রাশি পর্যন্ত আলোচনা করব। আলোচনার শেষে কি প্রতিকার করলে আপনারা ভালো থাকবেন সেই বিষয়ে জানাবো। এবার আসি বিশ্বরাশি। বিশ্বরাশির একাদশ স্থান হচ্ছে কি আয় স্থান। স্বাভাবিকই শনির এই যে 29শে মার্চ শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে অবস্থান করবেন, স্বাভাবিকই বিশ্বরাশি কিন্তু বেশ ভালো ফল দেবে। অর্থাৎ বিশ্বরাশির যারা সরকারি চাকরি করছেন তাদের হঠাৎ প্রমোশন হতে পারে, যারা প্রাইভেট সংস্থা বা কর্পোরেট সংস্থায় কাজ করছেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা করতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাবধান বজায় থাকবে আপনাদের। বিশ্বরাশির যেসব জাতক জাতিরা প্রফেশনাল ফিল্ডে আছেন, বিশেষ করে ডিজিটাল স্টুডিও, ভিডিওগ্রাফি বা ফিল্মি জগতে আছেন, অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু কাজকর্মে অনেক পয়সা বাড়বে। তবে এই সময় একটা কথাই বলবো, বিশ্বরাশির জাতক জাতিকাদের তারা মাথা ঠান্ডা রেখে কাজ করুন, কোনো রকম হট করে ডিসিশন নেবেন না। এই সময় কাউকে টাকা পয়সা ধার দেবেন না বা টাকা পয়সা ধার নেবেন না। রাস্তাঘাট খুব সাবধানে পার হন। উচ্চ রক্তচাপের প্রবলেম দেখা দিতে পারে, গলা বা বুকের প্রবলেম দেখা দিতে পারে। এরপর আসবে মিথুন রাশি। মিথুন রাশির দশমে 29শে মার্চ 2025 শনিদেব অবস্থান করবে। দশম স্থান হচ্ছে কর্ম। মিথুন রাশির কর্মে একটু প্রবলেম দেখা দিতে পারে বা বাধা আসতে পারে, যেহেতু মিথুন রাশির দশমে শনিদেব অবস্থান করছেন, ফলে কর্মের ক্ষেত্রে মিথুন রাশির জাতকদের একটু বেগ পেতে পারে। তবে হ্যাঁ, এই বেগ কিন্তু বেশি দিন থাকবে না, আস্তে আস্তে চলে যাবে। বলবো মিথুন রাশির জাতকদের বলবো কর্মক্ষেত্রে শ্রদ্ধা বজায় রেখে কাজ করুন, ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে ভালো চিন্তা করে কাজকর্ম করুন, ভালো হবে। মিথুন রাশি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় মন্দা দেখা দিতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হওয়ার নয়। এরপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশির নবম স্থানে শনিদেব অবস্থান করবে। নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান, অর্থাৎ কর্কট রাশির জাতকদের কিন্তু প্রতিটি ক্ষেত্রেই, চাকরি বলুন, ব্যবসা বলুন, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ভালো সময় আসছে। নবস্থান ভাগ্যস্থান, ভাগ্যে কিন্তু ভালো পরিবর্তন আসছে। এই কর্কট রাশির জাতকদের আরেকটা কথা বলবো, নবম স্থানে যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে নবম স্থানে শনিদেব অবস্থান করবেন 29শে মার্চ 2025, আপনারা ভাগ্যের অনেক সহায়তা পাবেন। প্রতিটি কাজকর্ম আপনাদের সুন্দরভাবে সম্পন্ন হবে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, হঠকারিতা করবেন না, তাড়াহুড়ো করবেন না। আমি প্রতিটা ক্ষেত্রে একটা কথা বলছি, প্রতিটা রাশির ক্ষেত্রে, যে আপনারা ধীরে সুস্থে কাজ করুন, ধীরে সুস্থে ডিসিশন নিন, আপনাদের কিন্তু বেশ ভালো যাবে। এরপর বলবো সিংহ রাশি। সিংহ রাশির অষ্টমে শনিদেব অবস্থান করবেন 29শে মার্চ 2025। অষ্টম স্থান হচ্ছে মারস্থান। প্রথমেই বলি, সিংহ রাশির যেসব জাতক জাতিরা টু হুইলার বা চার হুইলার চালান, ফোর হুইলার চালান বা যাতায়াত করুন, তাদের বলবো খুব সাবধানে টু হুইলার বা ফোর হুইলার বা চার চাকার গাড়ি চালাতে। অ্যাক্সিডেন্টে কিন্তু যোগ দেখা যায়। খুব সাবধানে চলাফেরা করুন।
কাজকর্ম ভালোই হবে, তবে কাজকর্ম একটু দেরিতে হলেও ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, আপনাদের কাজকর্মগুলোর মধ্যে ভালোই হবে। সিংহ রাশি যেসব জাতক জাতিকারা আছেন, ব্যবসা করছেন, বিশেষ করে যারা কেমিক্যাল, হার্ডওয়্যার বা গ্রসারি হিসেবে ব্যবসা করছেন, তাদের কিন্তু বেশ ভালো সময় দেবে, একটু দেরিতে হলেও কিন্তু ভালো সময় দেবে। সিংহ রাশির জাতক জাতিরা যারা প্রফেশনাল ফিল্ডে আছেন, তাদেরও কিন্তু ভালো সময় দেবে, একটু দেরি হলেও ভালো সময় দেবে। হ্যাঁ, সিংহ রাশির জাতক জাতির রক্তচাপ বাড়ার সম্ভাবনা দেখা দেবে, কিডনি, হার্ট এসবের একটু প্রবলেম দেখা দেবে, যথাসময়ে ডাক্তার দেখিয়ে তার উপশম করিয়ে নেবেন। ধীরে সুস্থে কাজ করুন, ভালো ফল পাবেন। এবার বলবো কন্যা রাশি। কন্যা রাশির সপ্তমে শনিদেব 29 মার্চ 2025 গোচর করবেন। ষষ্ঠ স্থান হচ্ছে ব্যবসা এবং বিবাহ। তাহলে কন্যা রাশির যেসব জাতক জাতিরা ব্যবসা বলুন বা করছেন বা ভালো কাজকর্মের সুযোগ খুঁজছেন, তাদের কিন্তু একটু এই জিনিসটা ভালোই হবে। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, তারা যারা 2025 সালে বিয়ে করবে ভাবছেন, চিন্তা করছেন, তারা এখনই বিয়ে চিন্তা না করে 2025 শেষের দিকে চিন্তা করুন, তাহলে মনে হয় খুব ভালো হবে। কন্যা রাশির জাতক জাতিরা যারা প্রফেশনাল ফিল্ডে আছেন বা কর্পোরেট সংস্থায় আছেন বা প্রাইভেট সংস্থায় আছেন, তাদের কাজকর্মে বেশ পরিবর্তন আসবে, অনেক সুযোগ আসবে, তার মধ্যে অনেক প্রলোভনও আসবে। আপনাকে বুঝে নিতে হবে কোনটা সুযোগ আর কোনটা প্রলোভন। আপনারা যদি সেটা বুঝে কাজ করতে পারে কন্যা রাশির জাতক জাতিরা, তারা কিন্তু ভালো ফল পাবে। এবার আসি মেষ থেকে কন্যা রাশির জাতকরা কি প্রতিকার করবেন। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, 1। 2, ওং সাং শনিশ্চরায় নাম, এই মন্ত্রটি প্রতিদিন 108 বার পাঠ করুন, স্নান করার পর 108 বার পাঠ করুন। শনিবার দিন নিরামিষ খান, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম কিচ্ছু খাবেন না, শনিবার দিন নিরামিষ খান। 4, শনিদেব যেহেতু কালো তিল পছন্দ করেন, সেই জন্য শনিবার দিন শনি মন্দিরে গিয়ে একটু কালো তিল দান করে আসুন। 5, শনিবার দিন কালো ছাতা, কালো জুতা, কালো কোনো বস্তু বা অন্য কোনো কালো বস্তু কিনবেন না বা ক্রয় করবেন না বা কাউকে দান করবেন না। 6, শনিবার রাস্তায় কুকুরদের কিছু খেতে দিন। 7, শনিবার লোহার জিনিস কিনবেন না। 8, পারলে বয়স্ক মহিলাদের সাহায্য করুন, দেখবেন শনিদেব খুব তুষ্ট হয়েছেন, শনিদেব খুব ভালো ফল আপনাদের দিয়েছেন। তো আজ আলোচনা করলাম মেষ থেকে কন্যা পর্যন্ত, অর্থাৎ কন্যা রাশি পর্যন্ত 2025 সালের 29 মার্চ শনিদেব যে ঘর পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাবেন, তার ফলে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত জাতক জাতিদের কী প্রভাব পড়বে এবং কি প্রতিকার করলে এই প্রভাব থেকে বেরিয়ে যাবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আজ আসি বন্ধু, এখনও আমার চ্যানেলটি যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেল অ্যাস্ট্রোবৈষ্ণব ইউটিউব চ্যানেল, আপনারা সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন।